তিন নম্বর জায়গা হচ্ছে সালাত, নামাজে। নামাজের মধ্যে আপনি সালাত করতে বাধ্য, দুরুদ ছাড়া নামাজ হয় না। এখন কেউ যদি নামাজে দুরুদ পড়ে তার মর্যাদাটা কি সেটা একটু উল্লেখ করি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আমি নামাজে মসজিদে ঢুকলাম, নামাজ পড়লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর এবং ওমর একসাথে ছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি শুনতে পেয়েছেন যে আমি দোয়া করতেছি, আত্তাহিয়াতু তাশাহুদ পড়তেছি। তিনি বলতেছেন তখন সুম্মা সাল্লি, তখন তিনি কি করলেন, ফাজালাস্তু, আমি বসলাম, নামাজে বৈঠকে বসলাম, ফাদাউতু বিশানি, আমি এখন দোয়া করতে বসলাম, বিশাই, তখন তিনি বললেন যে আমি প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণগান করলাম, মানে যে আত্তাহিয়াতু যেটা বলেন না, আত্তাহিয়াতুর কথাই আছে এখানে, আত্তাহিয়াতু বললাম। সুম্মা সাল্লাইতু আলান নবী, এবং আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাতও করলাম। সুম্মা দাউতু লিনাফসি, এখন আমি আমার জন্য দোয়া চাচ্ছিলাম। যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনল যে আমি আল্লাহর প্রশংসাও করলাম, রাসূলের উপরে সালাতও পড়লাম এবং আমি আমার নিজের জন্য কিছু চাচ্ছি, তখন পেছন থেকে রাসূল আমাকে বললেন, ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালতুতা সালতুতা, তুমি চাইতে থাকো, এখন তুমি যা চাইতে থাকবে আল্লাহ তোমাকে তাই দিতে থাকবে। তার মানে এই হাদিসের এই শব্দটা আপনি পেয়ে যাবেন তিরমিজিতে 593-তে রয়েছে। আর নাসাইতে কি আছে, এক ব্যক্তি এসে নামাজ পড়লো, বসলো, কিন্তু সেই ব্যক্তি আল্লাহর প্রশংসাও করে নাই, রাসূল সাল্লাল্লাহু উপরে দোয়াও করে নাই, সে নিজের জন্য শুধু দোয়া করলো। রাসূল সাল্লাল্লাহু বললেন, আজ্জালতা আইয়ুহাল মুসাল্লি, হে মুসাল্লি তুমি তাড়াহুড়া করে ফেললা। তখন এই ব্যক্তি যখন সালাম ফিরিয়ে দিল, তখন রাসূল তাকে শিক্ষা দিলেন, সুম্মা আল্লামাহু, তখন রাসূল তাদেরকে শিক্ষা দিলেন যে কিভাবে নামাজ পড়তে হয়। তার মানে আত্তাহিয়াতু শিখালেন, দুরূদ শিখালেন এবং বললেন এখন তুমি আল্লাহর কাছে যা চাওয়া চাইবা। এর পরের ঘটনা, ওরাজুলুন ইউসাল্লি, তারপরে আরেক ব্যক্তি আসলো, সালাত পড়লো, সেই ব্যক্তি কি করেছে, ফামাজ্জাদাল্লাহু ওয়া হামিদাহু, সে আল্লাহর বরত্ব প্রশংসা করলো, আল্লাহর গুণগান করলো, ওয়া সাল্লা আলান নবী, এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু উপরে সালাত পাঠ করলো। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু তাকে পেছন থেকে বললেন, উদউ তুজিব, তুমি এখন আল্লাহকে ডাকো, দোয়া করতে থাকো, এখন তোমার ডাক কবুল করা হবে। ওয়া সালতুতা, ওই কথাটাই, এবং তুমি চাও তোমাকে দেওয়া হবে। তার মানে নামাজে যদি আপনি যখন আত্তাহিয়াতু পড়েন, দুরূদ পড়ে ফেললেন, এখন আপনি আল্লাহর কাছে যা চাওয়ার চান, এই অন্তর থেকে চান। আমরা তো আসলে এতদিন চাইতাম, এমন না যে আমরা চাই না, অনেকে হয়তো চাইতেন, কিন্তু এখন থেকে এটা অনুভব করে চাইবেন যে আমার এখন দোয়া কবুল হবে, কেন আমি রাসূলের উপরে সালাত সালাম পাঠ করেছি। এই হাদিসটা নাসাইতে রয়েছে, 1284 নম্বরে আপনি পেয়ে যাবেন। তাহলে আমরা 3 নম্বরে পেলাম, নামাজে আপনাকে রাসূলের প্রতি দুরূদ পাঠ করতে হবে।